জ্বর হয়েছে অনেকটা এখন ডোবাটা। শুভ সকাল বন্ধুরা, তোমরা ভাবছো সকাল সকাল ঝুড়ি নিয়ে আমি কোথায় বেরিয়েছি। আজ আমি বেরিয়েছি গাঁদাল পাতা তুলতে। গাঁদাল পাতা আমাদের এখান থেকে একটু দূর, সেই কারণে আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি। তো এই যে হাঁটতে হাঁটতে চলে এলাম বনের ধারে। তো এইখানটাতেই গাঁদাল পাতার গাছ আছে। তো এই যে দেখো চলে এসেছি আমি বন ধারে। তো গাঁদাল পাতা তুলে আমি তোমাদেরকে গন্ধটা শুঁয়ে দেখাচ্ছি। তোমরা যারা খেয়েছো তারা অবশ্যই এর গন্ধটা জানো, আর যারা খাওনি তারা হয়তো জানোনি। তো খেয়ে দেখতে পারো, টেস্টটা ভালো হলেও গন্ধটা একটু দুর্গন্ধ বটে। তো দেখো আমি একটা একটা করে পাতা তুলতে তুলতে প্রায় ঝুড়িটা ভর্তি করে নিলাম। তো তোমরা ভাবছো এটা আবার কি ধরনের পাতা, চিনতে পারছো না? তো এই পাতাগুলো হচ্ছে আকর পাতার মতো ঠিক। এই যে দেখো আমি তোমাদেরকে তুলে দেখাচ্ছি, এই যে আকর পাতার মতো পাতার অনেকগুলো সিরে আছে। দেখতে দেখো পাতাটা এরকম। তো এই দেখো ঝুড়িটা আমার ভর্তি হয়ে গেছে। এরপরে বাড়ির দিকে রওনা হলাম। তো এই যে আমি আমার রান্নাশালে বসে আছি, ঝুড়ি ভর্তি গাঁদাল পাতা। তো এই যে কালকে আমি আমাদের এখানে ডবাতে মাছগুলো ধরেছিলাম। তো এই হাঁড়িতে জ্যান্ত মাছগুলোকে জিয়ে রেখেছি। তো অনেকটাই জল রয়েছে, এই কারণে মাছগুলো সব জীবিত আছে বলে ঝাঁপে ঝাঁপে হাঁড়ির থেকে বেরিয়ে যাচ্ছে। এই দেখো সব মাছগুলো একের পর এক বেরিয়ে যাচ্ছে। এরপরে আমি একটা একটা ধামাতে ভরে নিচ্ছি। তো অনেকগুলোই মাছ বটে। তো ভাবছি সবগুলো রান্না করব না, কারণ আমরা মাত্র 5টে লোক, অত কত রান্না করে খাবো বলো। একটা কলা পাতায় ধানের কুড়ো নিয়ে নিয়েছি 1 বাটি। তোমরা ভাবছো ধানের কুড়ো কী জন্যে নিয়েছি? তো মাছের আঁশ ছাড়াতে কুড়োটা খুবই ভালো, কারণ মাটিতে যদি মাছটাকে এভাবে ঘষা হয় তাহলে আঁশগুলো মাটিতে লেগে যাবে আর উঠবে না। পায়ে চলাচল করব, পায়ে পা দেওয়া যাবে, যতই তুমি ওটাকে ধুয়ে ফেলো জায়গাটাকে উঠবে না। কিন্তু এই কুড়োগুলো দিয়ে পরিষ্কার করলে পুরো আঁশ উঠে যাবে আর কুড়োগুলোর সাথে আঁশগুলো রয়ে যাবে। তো আমার মাছগুলো বাছা হয়ে গেছে আঁশ ছাড়ানো। এরপর আমি কুড়োগুলো আমাদের বাড়ির পেছন ধারে, যেখানে আমার ডাস্টবিন নোংরা ফেলি, সেখানে ফেলে দিয়ে আসবো। তো কলা পাতাটা ফেলবো না, কারণ কলা পাতাটা আবার প্রয়োজনে লেগে যাবে। তো এরপরে আমি মাছ কাটবো কলা পাতাটাই। তো ভালো করে ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে। এই মাছগুলোই রান্না করব। এই যে বটি নিয়ে চলে এসেছি, একের পর এক কেটে নেব। আঁশগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি, পরিষ্কার করে কাটাও হয়ে গেছে। তো এরপরে আমি রান্নার জন্য রেডি। কড়াই চাপিয়ে দিলাম। বাড়ির আশেপাশে দাদা ভাইরা অনেকেই রয়েছে, যেহেতু আমাদের ভাষায় যেটাকে বলে ভাসুর, সেই কারণে আমি মাথায় দিয়ে দিচ্ছি। তো এদিকে আমি মাছে নুন হলুদ মাখিয়ে দিলাম, কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তো এরপরে আমি অল্প জালে মাছগুলোকে ভালো করে ভেজে নেব। আর হ্যাঁ, তেলে একটু নুন অবশ্যই দেব, কারণ তেলে একটু নুন ফেলে দিলে মাছগুলো খুব সুন্দর মচমচে ভাজা হয়ে যায়। এইভাবেই তোমরা যদি কেউ মাছ ভাজো, এভাবে ভাজবে, খুব সুন্দর মাছ ভাজা যায়।
এদিকে দেখো আমি একটা বস্তা বিছিয়ে নিয়েছি, বটিটা নিয়ে নিয়েছি, এরপরে গন্ধল পাতাগুলো নিয়ে নিয়েছি। তো শিলে বাটলে অনেক বড় বড় গন্ধল পাতাগুলো বাটতে অসুবিধা হবে, তো সেই কারণে আমি গন্ধল পাতাগুলো ভালো করে একটা একটা করে বেছে নিলাম। তারপর ছোট ছোট করে কেটে নিচ্ছি। ছোট ছোট করে কেটে নেওয়ার পরে আমার শিলে বাটতে কোনো রকম অসুবিধা হবে না। এই দেখো গন্ধল পাতাগুলো আমার কাটা হয়ে গেছে। তো শিলটা পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। তো বনের ধারে ছিল, তো আবার রাস্তার ধারে, সেজন্য ধুলো ময়লা লেগেছে, সেই কারণে আমি গন্ধল পাতাগুলোকে বারবার 3 বার ধুয়ে নিচ্ছি। 2 থেকে 3 বার পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর আমি শিলে প্রথমে থেতো করে নিচ্ছি, কারণ এত সুন্দর গোটা গোটা পাতাগুলো পরিষ্কার করে বাটা হবে না। তো এই যে দেখো আমার গন্ধল পাতা প্রায় বাটার শেষ মুখে। তো তোমরা অনেকেই হয়তো ভাবছো গন্ধল পাতা আবার কি পাতা, তো যারা খেয়েছো আগে তারা নিশ্চয়ই জানো, আর যারা খাওনি তারা হয়তো প্রথমে খেতে পারবে না, অসুবিধা লাগবে, কারণ পাতাটার দুর্গন্ধটা একটু বেশি। তো খেতে কিন্তু টেস্টটা খুবই ভালো, আর শরীরে উপকার করেও ভালো, কারণ লাঠা মাছ আর গন্ধল পাতা ডাক্তারি পরামর্শই খুবই ভালো। যদি শরীরে কারো রক্ত সমস্যা থাকে, শরীরে খুব যদি দুর্বল থাকে, কোনো অপারেশন হয়, তাহলে কিন্তু ডাক্তারে পর্যন্ত বলে দেয় লাঠা মাছ আর গন্ধল পাতা খেতে। তো এত রোদে আমি রান্না করছি বলে আমার জল তেষ্টা পেয়েছে, সেই জন্য আমি জল খেয়ে নিলাম। ভালো করে পেঁয়াজ রসুন আদা দিয়ে কষে আমি গন্ধল পাতাটা দিয়ে দিলাম। প্রায় 2-3 মিনিটের মতো ভালো করে নাড়চাড় করে গন্ধল পাতাটাকে মশলার সাথে কষে নেব। তারপর পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এরপরে আমি ভাজা মাছগুলোকে ফুটন্ত গন্ধল পাতার ঝোলে একের পর এক দিয়ে দিলাম। তো এই দেখো আমার গন্ধল পাতার ঝোল ফুটে গেছে। তো মাছগুলা দিলাম, তো এরপরে আমি নামিয়ে দিলাম। তো এই যে আমার গন্ধল পাতার ঝোল রেডি। তো যারা যারা খাওনি কমেন্ট করে জানাবে কিন্তু।